হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি সুচরিতা চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আজকে স্পেশালি রয়েছে বিয়ে বাড়ির স্পেশাল ব্লগ। তো চলো মণ্ডপের ভেতরে এখন ঢোকা যাক, গিয়ে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। কিন্তু এখানে এসে আমরা দেখছি এখনও কিন্তু কনে এসে হাজির হয়নি। আমরা কিন্তু সবাই চলে এসেছি, শুধু আমরা একা নয়, আর বাদবাকি গেস্টরা কিন্তু আসা শুরু করে দিয়েছে। এখন আমরা চলে এসেছি স্টলে। তো একটু স্টার্টারগুলো টেস্ট করে নিই, তাই না? তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মানে কেমন করে এখানে সাজানো গোছানো হয়েছে। এই রয়েছে এখানে একটা ছাদনাতলা, তার পাশেই যে দেখতে পাচ্ছি এই দেখো একটা সেলফি জোন রয়েছে, বেশ সুন্দর করে সাজানো রয়েছে। আর একদম সামনে যে রয়েছে দেখতেই পাচ্ছি, এটাই হচ্ছে মনে হচ্ছে আমার যতদূর ধারণা এটাই হচ্ছে মেন মণ্ডপ। তো আর এখানে তো রয়েছে গেস্টের বসার জায়গা রয়েছে। তারপরে হঠাৎই দেখলাম যে এখানে কিন্তু মানে মেন গেটে রয়েছে 4টি ঢাকি এসে গিয়েছে। তারা কিন্তু ঢাক বাজানো কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বিয়ে বাড়িতে দেখলাম ঢাক বাজানো। যাই হোক, প্রথমে ভেবেছিলাম যে আমরা হয়তো গেস্টরা আসছে সে কারণে ঢাক বাজছে। তারপরে কিন্তু আমি বাইরে বেরিয়ে এসে দেখলাম এখানে কিন্তু অলরেডি কিন্তু বরমশাই চলে এসেছে। তো এই দেখো বরমশাইয়ের এখন এন্ট্রি চলছে। এই দেখো এখানে কিন্তু বরমশাই এসে কিন্তু বসে আছেন, কিন্তু কনের কিন্তু পাত্তা নেই। দেখা যাক কনে কখন আসে। এবার কিন্তু চলে এসেছে কনে। তো চলো যাই, কনেকে আমরা একটু দেখে নিই এক ঝলকে। ওই যে যেটা ভেবেছিলাম সেটাই হলো, এটাই কিন্তু বিয়ের কিন্তু মেন মণ্ডপ। তো দেখতেই পাচ্ছ এদের একটু বিয়েটা কিন্তু নিয়মকানুন দেখলাম একটু অন্যরকম। পরে তারপর বুঝলাম এটাই বৈদিক মতে এখানে এদের বিয়ে হচ্ছে। তো চলো, আমি তো এটা ফার্স্ট টাইম এই মানে বিয়েটা দেখছি। চলো তোমাদেরকেও আমার ক্যামেরা বন্দি করে রাখা কিছু মুহূর্ত শেয়ার করে ফেলি। ইভেন বাই শ্রাবন্তী বাসু বন্দ্যোপাধ্যায়, কৌশিক দে, এটা কি আমরা কি বলি আমি বুঝতে পারি না, কিবোর্ড, হ্যাঁ সিনথেসাইজার। তো আমি সবাইকে অনুরোধ করব, মোবাইল ফোন আসবে, চেক 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 চেক, টেক ইউর সিট। হে এভরিওয়ান, তো তোমাদেরকে তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। তো ওদিকে তো বিয়ের অনুষ্ঠান চলছে। এখন একটু আমি আর মাম্মাম একটু বসে পড়েছি ডিনার করতে, কারণ প্রায় 9:30 বাজে। পরে আবার ওর পাপাও ডিনার করতে বসবে, পাপা, দাদাই, আম্মা। তাই ভাবলাম আমি আগে ডিনারটা সেরে নিই, তারপরে আবার হচ্ছে যে আমি একটু মাম্মামকে নিয়ে ঘুরবো, তখন ওরা তাহলে সেই ফাঁকে ডিনারটা করে নিতে পারবে। তো চলো ডিনারে কি কি নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তুমি ডিনার করবে এবার বেটু? হ্যাঁ।
ডিনার সেরে এখন চলে এসেছি পানের স্টলে। তারপরে যাব আমরা আইসক্রিম খাবো, আমি আর মাম্মাম। আর সেই ফাঁকে চলো এখানে ডিনারে কি কি মেনু ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এখানে ছিল চিকেন কষা, মটন কষাও ছিল, ফিশ ফ্রাই ছিল, তারপরে হচ্ছে কচুরি ছিল, অনেক কিছু আইটেম ছিল। এখন কিন্তু আমরা চলে এসেছি কনেকে গিফটটা দিতে, কারণ বিয়ে মানে কনে তো আসতে এমনিতেই লেট করেছিল, তারপরে কিন্তু কনে বিয়েতে বসে গিয়েছিল, সে কারণে দেওয়া হচ্ছিল না। এদিকে কিন্তু আরও একটা রিচুয়ালস এখন স্টার্ট হয়ে গিয়েছে। প্রথমে ওদের বৈদিক মতে বিয়ে হলো, এরপর এখানে হবে বাঙালি মতে, মানে যেই ধরনের রিচুয়ালসগুলো আছে বাঙালি মতে সেগুলোও ওরা সম্পন্ন করবে। তো এখন চলছে খই পোড়ানো। আমাদের আজকের বরকনের বিবাহ কিন্তু সম্পন্ন হয়ে গেল। তো বিবাহ সম্পন্নর সাথে সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আমাদের এই বিবাহ অভিযান পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো বন্ধুরা, শীতের রাত্রিতে সবাইকে জানাই শুভ রাত্রি। সবাই তোমরা বিয়েবাড়ি খুব খুব ভালো কাটিও।